বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে হিন্দুরা। বরিশালের পিরোজপুরের ছবি দেখাচ্ছি, যেখানে পিরোজপুরে বিক্ষোভ, পিরোজপুরে সনাতনীদের প্রতিবাদ মিছিল, রাস্তায় মানুষের ঢল। হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে পথে নামলেন হাজার হাজার মানুষ। পিরোজপুরের ছবি দেখাচ্ছি আমরা, যেখানে বরিশালের পিরোজপুরে হিন্দু জাগরণের ছবি দেখতে পাচ্ছি। বাংলাদেশে সংখ্যালঘুরা, হিন্দু সংখ্যালঘু, তারা হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন। বলছেন তাদের দেশ বাংলাদেশ, সেখানে তারা সুরক্ষিতভাবে থাকতে চান। কেন তাদের উপর হামলা হবে? কেন তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হবে? কেন তাদের জীবন অস্তিত্ব সংকটে আসবে? এই নিয়ে হাজার হাজার মানুষের মিছিল, সমাবেশ, প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন হাজার হাজার মানুষ যারা বাংলাদেশের নাগরিক। তারা হাতে কোনো দলীয় পতাকা নেননি, মুখে কোনো দলীয় স্লোগান নয়, শুধু তাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখার দাবি জানাচ্ছেন, তারা তাদের সুরক্ষার দাবি জানাচ্ছেন। এই দাবি সামনে রেখেই তারা পথে নেমেছেন। বরিশালের পিরোজপুর, এর আগে আমরা দেখেছি শাহবাগের ছবি, সেখানে রাস্তা অবরোধ করে মানুষ সেখানে মিছিল করেছেন, সমাবেশ করেছেন। তাদের প্রত্যেকের একটাই দাবি যে তারা সেখানে সংখ্যালঘু হতে পারেন সে দেশে, কিন্তু তারাও তো সে দেশেরই নাগরিক। কিন্তু তাদের উপর এই ধরনের হামলা কেন হবে? তার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ। আমরা এই নিয়ে কথা বলবো, সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভ্রাংশু, অত্যন্ত ন্যায্য দাবি, এতদিন ধরে দাবি জানানো হলেও পরপর কয়েকদিন ধরে যেভাবে পথে নামতে দেখছি আমরা সনাতনীদের, সেই জায়গা থেকে এটা কোন বার্তা পৌঁছতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? দেখো, যেটা প্রশ্ন উঠছে, মানে পুরো পিঠ থেকে গেছে ওখানকার হিন্দু সমাজের, একের পর এক আক্রমণের শিকার হয়েছে। সেই জন্য বারবার যেটা দেখা হয়েছে, আমরা এর আগে যে খবরগুলো দেখিয়েছিলাম বিশাখা, যে খবরগুলো আমরা দেখতে পাচ্ছিলাম কিভাবে হামলা করা হয়েছে। তারা যে বাংলাদেশের নাগরিক সেই বোধটুকু নেই অন্য পক্ষে। হিন্দুদের, ওখানকার যারা হিন্দু, ওখানকার যারা সংখ্যালঘু, তাদের উপর একের পর এক হামলা হয়েছে, তাদের বাড়িঘর লুট হয়েছে, এমনকি অপহরণের অভিযোগ এসছে, খুনের অভিযোগ এসছে, মানে রক্তাক্ত হয়েছে ওখানকার বাংলাদেশের হিন্দু এবং সংখ্যালঘু যারা আছেন তারা। শুভ্রাংশুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে কথাটা তিনি বলছিলেন যে বারবার তাদের উপর হামলার ঘটনা ঘটেছে, এই যে এতদিন ধরে বাংলাদেশে আগুন জ্বলছে, তারা নিজেদের দাবি দেওয়া নিয়ে সেখানে পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়েছে। তারপর অন্তর্বর্তীকালীন সরকার, প্যারিস থেকে উড়ে এলেন মোহাম্মদ ইউনূস, তিনি মুখ্য উপদেষ্টা হলেন অন্তর্বর্তীকালীন সরকারের। তারপর তাদের তরফ থেকে বলা হলো তারা নাকি নতুন বাংলাদেশ করবে, সেখানে কোনো রকমভাবে কোনো হানাহানির ঘটনা থাকবে না। কিন্তু সেই ছবিটা তো কার্যত দেখা যাচ্ছে না। বাস্তব আর তাদের মুখে বলা কথা তো একেবারে আলাদা। তারা বলছেন মুখে একরকম, কিন্তু তাদের উপর যে যাদের প্রসঙ্গে বলা হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে থাকতে হবে, ভালো থাকতে হবে, কিন্তু কোথায় যারা সংখ্যালঘু হিন্দু সে দেশে তারা তো ভালো নেই। তারা কার্যত বারবার তারা অভিযোগ করছেন, তারা সেই ছবিগুলোও বারবার ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে কিভাবে তাদের বাড়ি ঘরদোর ভাঙচুর করা হচ্ছে, তাদের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে, তারা খুন হচ্ছেন, এভাবে রক্তাক্ত হচ্ছে তাদের জীবন। মহিলাদের সামনে জায়গা দিন, মহিলাদের আমরা ছেড়ে পিছিয়ে থাকি, মহিলাদের সামনে জায়গা দিন, আমাদের মা বোন মেয়েদের আগে জায়গা দিন।
পিরোজপুরের যে ছবিটা দেখছি সেখানে সংখ্যালঘু হিন্দুদের মিছিল, মুখে স্লোগান। এই নিয়ে কি বলছেন পুরীর দৈতাপতি জগন্নাথ দৈতাপতি, শুনুন। অসংগনীয়, এটা ঠিক না, এটা আমরা হিন্দুরা কখন সহ্য করবে না। কিন্তু আমরা শান্তিপ্রিয় লোক, শান্তি চাই। নিন্দনীয়, এটা উচিত না, এটা আমি নিন্দা করা উচিত। বাংলাদেশে যে কাজ হচ্ছে অতি অন্যায়, অধর্ম, একে আমরা সবাই নিন্দা করা উচিত। কখন একে প্রশ্রয় কেউ দেওয়া উচিত না, প্রত্যেক কান্ট্রি একে নিন্দা করা উচিত। জয় জগন্নাথ। যে ঘটনা ঘটছে তা ঘটা উচিত নয়। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই কথা বলবেন। আমরা যেদিন দেখলাম যে মোহাম্মদ ইউনূস এসে মুখ্য উপদেষ্টার দায়িত্ব নিলেন, নতুন সরকারের শপথ গ্রহণ হলো, তাতেও তারপরেও কোনো পরিস্থিতির পরিবর্তন হলো না। বরুণ চন্দ্র সরকার, বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ, তার সভাপতি বরুণ চন্দ্র সরকার কি বলছেন শুনুন। এই ক্রান্তি লগ্নে আমাদের সনাতনীদের উপরে যে অত্যাচারের খড়গ নেমে আসছে, হিন্দুদের উপরে যে নির্যাতন নেমে আসছে, সেই নির্যাতন আপনারা সবাই অবগত আছেন। সেই অল হিন্দু ফেডারেশন আপনাদের নির্ভয় দিচ্ছে যে আপনারা আসুন, আমরা লড়াই করি, লড়াই করে বেঁচে থাকি। যতক্ষণ আমাদের নিরাপত্তা দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের মঠ মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা না হবে, ও অগ্নিসংযোগকে এরা কন্ট্রোল করতে না পারবে, ততক্ষণ আমরা প্রতিবাদ করে যাব, লড়াই করে যাব। আমরা শুনলাম বরুণ চন্দ্র সরকার কি বললেন, বাংলাদেশের বিশ্ব হিন্দু ফেডারেশনের সভাপতি তিনি কি বললেন শুনলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। শুভ্রাংশু, মুখে একরকমভাবে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো রকম চক্রান্ত, কোনো রকম হিংসার ঘটনা আর ঘটবে না, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যারা সনাতনী সংখ্যালঘু তারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন। এভাবে তো তারা থাকতে পারছেন না। এটা কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশে যারা হিন্দু, যারা সংখ্যালঘু, তারা আতঙ্কে, তারা ভয় পাচ্ছে। তাদের একটাই দাবি সম্মানের সঙ্গে সুরক্ষা নিয়ে বাঁচতে চাই, আর কোনো দাবি নেই। তারা অন্য কোনো দাবি করছে না। তারা চাইছে বাংলাদেশের যারা মানুষ, তারা তো ওখানকার ওই মাটিরই মানুষ, ওই এলাকার মানুষ, ওখানকার বাসিন্দা, তাদের উপর অত্যাচার কেন হচ্ছে? তাদের উপর এই অত্যাচার, তাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। দেওয়ালে পিঠ থেকে গেলে যেমনটা হয় আজকে বাংলাদেশ দেখতে পাচ্ছে, সেটাই হয়েছে। বাংলাদেশের মানুষ যারা হিন্দু, যারা সংখ্যালঘু, তারা পথে নেমেছে। তারা বলছে বাঁচাও আমাদের, বাঁচাও। তারা বাঁচার দাবি করছে। রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। তাদের গরুর গোয়াল থেকে গরু নিয়ে চলে গেছে। তাদের জমি দখল নেওয়ার পরিকল্পনা চলছে। তারা যে পুজো করেন, আর্চনা করেন, সেই প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুরের অভিযোগ উঠছে। রক্তাক্ত হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা, রক্তাক্ত হয়েছে। তারা ভয় পাচ্ছে। তাদের সেই ভয়, তাদের সেই আতঙ্কের কথা বারবার জানাচ্ছে তারা সরকারের কাছে। যে সরকার ওখানে নৈরাজ্যের অবস্থা তৈরি হয়েছে। যারা হিন্দু, যারা সংখ্যালঘু, তারা পথে নেমে একটাই দাবি, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা একটাই দাবি জানাচ্ছে, আমাদের সম্মানের সঙ্গে বাঁচতে দিন, আমাদের সুরক্ষা দিন, নিরাপত্তা দিন। বাংলাদেশে তারা তো রয়েছে, এই দাবি নিয়ে তারা চিরকাল আন্দোলন করেছে, বলেছে আর হচ্ছে না, আর হচ্ছে না। এবার দেখা যাচ্ছে, আমরা যেই ছবি এর আগেও দেখিয়েছি, বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতবর্ষে পালিয়ে আসতে চাইছে। এখন তাদের মধ্যে কেউ বলছে যে আমরা পালিয়ে যাব কেন, এই দেশটা তো আমাদের। বাংলাদেশের সেই সব মানুষরা পথে নেমেছে, তারা একটাই দাবি জানাচ্ছে, হিন্দুদের সেভ করুন, বাঁচান, নিরাপত্তা দিন। এই যে করুণ আর্তনাদ, এই করুণ আর্তনাদ গোটা বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুরা আর্তনাদ করছে। তারা তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের সম্মানে তারা সম্মানিত হয়, বাংলাদেশের কথায় তারা বাংলা ভাষায় কথা বলে। কিন্তু যারা তাদের উপর অত্যাচার চালাচ্ছে, তারা কি বুঝতে পারছে না যে তারা তাদের ঘরের লোকের উপর অত্যাচার চালাচ্ছে? বাংলাদেশের এই অত্যাচারের কথা, এই যে খবর আমরা রিপাবলিকে দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি, হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ বাংলাদেশের পথে নেমেছে। তারা হিন্দু, তারা সংখ্যালঘু,
তারা বারবার বলছে, এই যে কোথায় বরিশাল, পিরোজপুর, চট্টগ্রাম, বাংলাদেশের 64টা জেলায় প্রত্যেক প্রান্ত থেকে আর্তনাদ উঠে আসছে, একদম প্রত্যেকটা জায়গা থেকে আর্তনাদ উঠে আসছে, বাঁচান বাঁচান, হিন্দু সংখ্যালঘুদের বাঁচার অধিকার দেওয়া হোক। এই প্রবল আর্তনাদে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থায় আজকে বাংলাদেশের মানুষ পথে নেমেছে এবং তারা বলছে বাঁচতে দিন, নয়তো বাংলাদেশে যদি এরকমটা চলতে থাকে, এই অরাজকতা যদি চলতে থাকে, সেটা মানবিকতার পক্ষে ক্ষতিকারক, মনুষ্যত্বের পক্ষে ক্ষতিকারক। একদমই তাই। ধন্যবাদ ধন্যবাদ শুভ্রাংশু চট্টোপাধ্যায় সিনিয়র এডিটর আমাদের সঙ্গে ছিলেন। যে ছবি দেখতে পাচ্ছি পিরোজপুর বরিশালের ছবি, সেখানে সকলে এই মানুষ, এই হাজার হাজার মানুষ যারা পথে নেমে এসেছেন, তাদের জীবন অস্তিত্ব সবটাই বিপন্ন, তাই তাদের আজ কোনো আর পথ নেই রাস্তায় নামা ছাড়া।